আপনাকে বিয়ে করতে চাই, তোমাকে ঠাটাস ঠাটাস করে জুতার বাড়ি মারতে চাই। সানভিস বাই তনি। নারীদের পোশাক বিক্রিতে বর্তমান সময়ের জনপ্রিয় নাম। হেই সারারা 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 অনেক এই ব্র্যান্ডের মালিক তনি। বেসিক্যালি আমার না একটা টি-শার্ট পরা, আমার টি-শার্ট কিন্তু গেল 13 মে একজন ক্রেতা পণ্য কিনে প্রতারিত হয়েছেন। এমন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় সানভিস বাই তনির শোরুমে অভিযান চালায়। আপনাদের নামে একটা অভিযোগ ছিল। সেখানে পাকিস্তানি ড্রেসের নামে গুলিস্তানের পোশাক বিক্রির অভিযোগে শোরুমটি সাময়িকভাবে সিলগালা করে দেয় ভোক্তা অধিদপ্তর। এটা হচ্ছে পাকিস্তানি লাভিশ কালেকশন। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে। এ বিষয়ে 14 মে ভোক্তা অধিদপ্তরে তনির উপস্থিতিতে শুনানি হয়। সেখানে তনি পাল্টা অভিযোগ করেন যে তিনি পাইকারি বিক্রেতা লাখানি কালেকশনের প্রতারণার শিকার। অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরে এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা টাওয়ারে সেই শোরুমে যান ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষ। আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন। এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন, তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। এ সময় লাখানি কালেকশনের মালিক অভিযোগ অস্বীকার করেন। চিন্তা করছে যে এটা যদি আমি ওই আমার সাপ্লায়ার নাম বলি তাহলে মনে আমি ইজি হয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা না, যেটা সত্য এটা তো প্রকাশ হবেই, এটা তো মিথ্যা, আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। দুপক্ষের এমন অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার শুনানি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে লক্ষ্যে তনি এবং লাখানি কালেকশনের মালিক পারভেজ আনসারি মুন্নাকে হাজির থাকতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে উঠে আসবে, এটি আমাদেরকে তদন্ত করার দায় চাপিয়ে সানভিস বাই তনি কি তার দায় এড়াতে পারবে? এই জন্যই উভয়কে মুখোমুখি করা হবে, এরপর আমরা প্রকাশ করব আমাদের রিপোর্ট। জিএম মাহমুদ, বায়ান্ন টিভি, ঢাকা।